একটা জিনিস এখন খুবই যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে যে ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে। ভারত আসলে কি করবে? তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে, এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত, সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা কি খুব বৈরী রূপ নিবে, নাকি সেটা বাংলাদেশকে চাপে ফালানোর মতো ব্যবস্থা দাঁড়াবে? এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতের জন্য এখন আর কোনো তুরুপের তাস নয়, বরং তার জন্য একটা বোঝা। এবং আন্তর্জাতিক বিবেচনাতেই পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে ভারতে অনির্দিষ্টকালের জন্য রাখতে সমর্থন জানাবে না। এবং ভারতকে দেখুন, এই মুহূর্তে কিছুদিন আগেও বলা হতো ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে না। একমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ। একমাত্র বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল। কেন অন্যদের সঙ্গে ছিল না? এ কারণে ছিল না, ভারতের যে স্বভাব, যে কেবল নেওয়ার স্বভাব, দেওয়ার স্বভাব ছিল না। এই স্বভাবের কারণে বাংলাদেশ ছাড়া কেউ তার উপর হ্যাপি ছিল না। শেখ হাসিনা হ্যাপি ছিলেন, কাজেই বাংলাদেশের মানুষ কি চাইতো সেটা কিন্তু কখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হয়েছে বাংলাদেশের উপর চেপে থাকা স্বৈরাচারী হাসিনা সরকার কি চায় সেটাই, এবং সেই প্রচারটাই, সেই প্রাপ্তিটাই ভারত এতদিন বেশ এনজয় করেছে। কিন্তু এবার কি হবে? এরই মধ্যে ভারতের সরকার, মানে তাদের ওটাকে বলে সাউথ ব্লক বলে আর কি, ওই সরকার সচিবালয় এটাকে সাউথ ব্লক বলে তারা। এবং এই ভারতের সরকার মানে সাউথ ব্লক, তারা কি চায় এটা যতটা না গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে ভারতের জনগণ কি চায়। এরই মধ্যে ভারতের জনগণ, ভারতের বিভিন্ন মিডিয়া, তারা কিন্তু নরেন্দ্র মোদীর সরকারকে, মানে সাউথ ব্লকের যে পলিসি বাংলাদেশের প্রতি অথবা শেখ হাসিনার প্রতি, তাকে ঠিক সমর্থন করছে না। উদাহরণ দিয়ে বলি, ভারতের একাধিক মিডিয়ায় এ নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে। সবশেষ একটা মিডিয়া আমি আজকেই দেখলাম, সেটা হলো দ্য ওয়্যার। দ্য ওয়্যার ভারতের একটা অনলাইন মিডিয়া, বাট খুব পাওয়ারফুল। ওদের টেলিভিশন আছে, মানে অনলাইন ভিডিও আছে, বেশ পাওয়ারফুল এটা। এবং ভারতের অনেক বড় বড় সাংবাদিক এখানে কাজ করেন। এই দ্য ওয়্যারে একটা নিবন্ধ ছাপা হয়েছে। সেই নিবন্ধটার শিরোনামটা এমন যে ইন্ডিয়াস শেখ হাসিনা প্রবলেম ইজ নট গোয়িং অ্যাওয়ে ইজিলি। মানে সহজ বাংলা হলো যে ভারতের যে শেখ হাসিনাকে নিয়ে যে সমস্যা, এটা খুব সহজে দূর হচ্ছে না। এর মাধ্যমে তারা অনেক কিছু বলেছে, এবং যেগুলো বলেছে আমার কাছে পড়ে মনে হয়েছে এগুলি একেবারেই বাস্তব কথা। আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি, তার সঙ্গে এই নিবন্ধের বক্তব্যগুলো মিলে যায়। যেমন এখানে যেটা বারবার বলেছেন ওনারা, যে বছরের পর বছর এই হাসিনা সরকার, দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে ভারত অন্ধ ছিল, এবং ভারতের এই অন্ধ থাকার সুযোগটা হাসিনা সরকার বেশ ভালোভাবেই নিয়েছে। কীভাবে নিয়েছে? তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই নিবন্ধে একটা হিসেবে দেওয়া হয়েছে যে $150 বিলিয়ন, যেটা নাকি আমাদের টাকায় দাঁড়ায় 17,70,000 কোটি টাকা। এই টাকা এই সরকার নিজে অথবা তার পছন্দের লোকদের দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। টাকার এই পরিমাণটা আমাদের দেশের জাতীয় যে বাজেট হয়, সে বাজেটের দ্বিগুণ, মানে 2 বছরের বাজেটের সমান টাকা এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এই দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। তো এই সরকারকে, এমন একটা সরকারকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই সাপোর্ট এদেশের সাধারণ মানুষ মানবে কেন? মানতে পারে না। এমনকি বিগত নির্বাচনের আগে, নিবন্ধে যেটা বলা হয়েছে, বিগত নির্বাচনের আগে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র কিন্তু এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই চাপটা শুরুতে দিলেও পরে এই মোদী সরকারের কারণে সেটাকে দেওয়া সম্ভব হয়নি। মোদী সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে যে এটা আমাদের ইস্যু, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দেন। এবং বলেছে, যেমন ওই সময় উনি যে লিখেছেন, এই লেখক যেটা লিখেছেন, সেই জিনিসটা আপনাদেরকে আমি পড়ে শোনাই। এই লেখক লিখেছেন, ওই সময়ে দিল্লি ওয়াশিংটনকে বলেছিল যে আমাদের মধ্যে, মানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐকমত্য না হলে তারা, মানে যুক্তরাষ্ট্র, আমাদের
কৌশলগত অংশীদার হিসাবে পাবে না, এমন হুমকিও কিন্তু মোদী সরকার সেই সময় যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। এবং এটা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র পারেনি যে বাংলাদেশের উপর চাপটা প্রয়োগ করতে। এবং ওই সময় আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের মানে ওই সময়কার যিনি প্রভাবশালী রাজনীতিবিদ ওবায়দুল কাদের বলেছিলেন না, এ তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে, এটা হলো ওই জিনিস। আরেকটা সমস্যা যেটা হলো এই সমস্যা ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে এই লেখক বলছেন যে ভারতের সমস্যাটা হলো যে যখন এদেশে একটা গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা যখন পালিয়ে এদেশ ছেড়ে চলে গেল, তখনও ভারত বুঝতেই পারেনি, ভারতের আমলারা ভারতের কূটনীতিকরা বুঝতেই পারেনি যে দেশের মানুষ আসলে কি চায়। তারা বুঝতেই পারেনি বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, এটাই তারা বুঝতে পারেনি। বরং তারা আওয়ামী লীগের যে ন্যারেটিভটা, আওয়ামী লীগের যে ব্যাখ্যাটা, সেটাকেই তারা গ্রহণ করার চেষ্টা করেছে। যার ফলটা কী হয়েছে, যার প্রকাশটা কীভাবে ঘটেছে, যে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরে যখন বলছেন যে এই ঘটনাটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মতো, দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির মতো, তখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশের জনগণের যে ইচ্ছা ছিল সেটাকে তাদের পার্লামেন্টে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এটা হলো এই নিবন্ধের বক্তব্য। এবং এই নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ কেন ফুঁসে উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, এই জিনিসটাই ভারত বুঝতে পারেনি। যদিও নিবন্ধের শিরোনাম ছিল যে এটা খুব সহজে যাবে না এই সমস্যা, শেষে কিন্তু আবার একটা সহজ সমাধানও এই নিবন্ধে প্রকাশিত হয়েছে। সেই সমাধানটা কি, তারা বলেছে যে ভারতের এখন উচিত হবে তার দীর্ঘদিনের যে মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, সেটাকে ত্যাগ করে তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করা। যদি সেটা না করে তাহলে ভারত লস করবে। এই জিনিসটাই আমি এই নিবন্ধের মূল এই জায়গাটা আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন তারা কীভাবে বলতে চাচ্ছে। সেই জিনিসটা বলছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময়। একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে, মানে আওয়ামী লীগকে, পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে, বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে। এ উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার, মানে ভারতের পুরনো নীতি ব্যর্থ হয়েছে। পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন, মানে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা এদেশের জনগণের কাছে এখন মূল্যহীন, কোনো মূল্যই তার নাই। যে তাকে ধরে রাখলে ভারত ক্ষতিগ্রস্ত হবে। বেশ, মানে ভারতেরই একটা পত্রিকা এই নিবন্ধটা ছেপেছে। নিবন্ধটা যেই লেখক কিন্তু ছেপেছে তো ভারতের পত্রিকা। এটা কিন্তু খুবই, আমি মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, এবং বিশ্লেষণটা আমার পছন্দ হয়েছে বলেই বলবো। এখন এই ক্ষেত্রে ভারতের প্রথম করণীয়টা কী হবে? ভারত যে এদেশের জনগণের সঙ্গে মিত্রতা করতে চায়, ভারত যে এদেশের বর্তমান সরকারের সঙ্গে কেবল নয়, এই দেশটার সঙ্গে মিত্রতা করতে চায়, বর্তমান অথবা অতীত কোনো সরকার গুরুত্বপূর্ণ না, জনগণ গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যে ভারত বুঝাতে চাইবে, কীভাবে বুঝাবে? এর প্রথম উপায়টা হলো যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে 56টাই হলো হত্যা মামলা, বিচার হবে। ভারতের উচিত হবে শেখ হাসিনাকে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করে ফেরত পাঠানো। ফেরত পাঠানোর অর্থ বাংলাদেশের জনগণ যেটা চায় শেখ হাসিনাকে নিয়ে, যে তাকে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হওয়া, সেই জিনিসের সহায়তা করা, সেই ব্যাপারে সহায়তা করাই হবে ভারতের জন্য সর্বোত্তম পদ্ধতি। আমার ধারণা ভারত এটা খুব শিগগিরই বুঝবে, এবং বোঝার জন্য বাংলাদেশ সরকার তার জন্য কিছু পথ খোলা রেখেছে। সেটা কি? সেটা হলো তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে শেখ হাসিনার। কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিলে পরে শেখ হাসিনা আর কয়দিন থাকতে পারবে? কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ঢুকেছিল, কিন্তু সেই পাসপোর্ট তো বাতিল, এবং সেই পাসপোর্টে ঢুকলেও ভারতের মানে নিয়ম অনুযায়ী 45 দিন, মানে 1.5 মাসের বেশি ভারতে সে থাকতে পারতো না। সেই 1.5 মাসেরও কিন্তু অনেকদিন, প্রায় 3 সপ্তাহ বেশি পার হয়ে গেছে। আর বড় জোর 15-20 দিন সে ভারত থাকতে পারবে। আমার ধারণা এই 15-20 দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অথবা শেষ হওয়ার কিছুটা আগেই ভারত বাংলাদেশের গভর্নমেন্টকে বলবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি। এবং না পাঠিয়ে কোনো উপায় নেই, না পাঠিয়ে ভারত এই সম্পর্ক কেন নষ্ট করবে? তাদের তো ক্ষতি হবে আমি মনে করি। কাজেই এখন নতুন মিত্রকে আলিঙ্গন কিভাবে ভারত করবে সেটাই হলো দেখার বিষয়। আমরা অপেক্ষা করব। আমি মনে করি ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। ভারত যদি তার বড় ভাই সুলভ আচরণ, বড় ভাই সুলভ মনোভাব এবং সে ধরনের আচরণ বন্ধ করে, তাহলে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নত হতেই পারে, এবং সেটা হওয়াটাই প্রত্যাশিত।
আর যদি বড় ভাই সুলভ আচরণ সে অব্যাহত রাখে, তাহলে আমি মনে করি সেই ক্ষতিগ্রস্ত হবে।